আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসুন নিজে শিখি এবং অন্যকে শিখাই। তো ভিউয়ার্স, আজকে আমি ফিট অফ দ্য মেশিনের ফিড ডগের ক্যাম টাইমিং করে দেখাবো। তো ফিট অফ দ্য মেশিনের ফিড ডগের ক্যাম টাইমিং কোথায় থেকে করতে হয়, কিভাবে করতে হয়, কোন নিয়মে করতে হয়, এ টু জেড আমি আপনাদেরকে বিস্তারিত ধারণা দিব এবং খোলামেলা আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার মেশিনের এখন ফিড ডগটি উল্টা কাজ করতেছে, আমার বডির সামনে না গিয়ে পিছন দিকে আসতেছে। তো এই ফিডব্যাক টাইমিংটা আমরা যে নিয়মে একুরেট সঠিক নিয়মে করতে হয় সেই নিয়মটা আমি আপনাদেরকে দেখাই দিব। তো এখন আমার মেশিনের যে ফিডব্যাক টাইমিংটা এখন 100% ওকে আছে। তো এটা কীভাবে করলাম সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওতে এ টু জেড ফুল ধারণা দিব। তাই আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে যে ঘন্টা আইকন বেলটি আছে সেটি বাজায় রাখবেন। তাহলে আমরা এই ধরনের যে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো আপনার মোবাইলে বা কম্পিউটার নোটিফিকেশনে সবার আগে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজকে আমরা যে টপিকটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটি হলো ফিট অফ দ্য মেশিন। অর্থাৎ ফিট অফ দ্য মেশিনের খুব গুরুত্বপূর্ণ অনেকগুলো কাজ আছে, যে কাজগুলো আমাদের অজানা থাকলে আমরা যদি কোথাও ইন্টারভিউ দিতে যাই তাহলে সেই ক্ষেত্রে আমরা ইন্টারভিউতে টিকতে পারবো না। তাই আমরা সকল মেশিনের সকল জিনিসগুলো, অজানা জিনিসগুলো আমরা জানার চেষ্টা করব এবং কি বোঝার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকে আমি যে টপিকটি নিয়ে সামনে হাজির হলাম সেটি হলো ফিট অফ দ্য মেশিনের ফিডব্যাকের ক্যাম টাইমিং। তো ফিট অফ দ্য মেশিনের ফিডব্যাকের ক্যাম টাইমিংটা অ্যাকচুয়ালি স্টেজ কাউন্টারের সাথে জড়িত। তো এটা আমরা কীভাবে ঠিক করি সেটাই আমি আপনাদেরকে দেখাবো। আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই ফিডব্যাকের ক্যাম টাইমিংটা জেনে নিন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মেশিনটি আমি যে পজিশনে ঘোরানো প্রয়োজন, অর্থাৎ পুলি যেদিকে ঘোরানো প্রয়োজন ঠিক আমি ওদিকে ঘোরাচ্ছি, অথচ আমার মেশিনের ফিডব্যাকের টানটি উল্টা কাজ করতেছে। অর্থাৎ নিয়ম হলো নিডল বার নিচে থেকে যখন উপরের দিকে উঠবে তখন আমার ফিডব্যাকটা পিছন দিয়ে উপরে উঠে সামনের দিকে চলে যাবে, আবার সামনে গিয়ে প্লেটের নিচে নেমে যাবে, আবার পিছন দিয়ে পিছনে চলে আসবে। আবার যখন নিডল উপরের দিকে উঠে আসবে তখন আমার ফিডব্যাকটা উপরে উঠে সোজা সামনের দিকে যাবে। এটা হলো সাধারণ নিয়ম। এখন এই মেশিনে যেভাবে কাজ করতেছে এভাবে যদি আমরা বডি ঢুকাই তাহলে আমার বডির সামনে তো যাবেই না, আরও বরঞ্চ বডি পিছন দিকে চলে আসবে। তো ভিউয়ার্স, এই সিস্টেমটা আমরা, এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করব সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই ফিট অফ দ্য মেশিনের যে উপরের যে ফিডব্যাকের সামনে যে একটি কভার থাকে, এই কভারটি আমাদেরকে খুলে নিতে হবে। তাই শুরুতে আমরা এই কভারটি খুলে নিলাম। খোলার পরে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফিডব্যাকের একটি বার দেওয়া আছে, লম্বা একটি ফিডব্যাকের বার আছে। এই বারের মাথায় স্টেজ কাউন্টার, যেটা স্টেজ কাউন্টারের সাথে একটি ছোট্ট একটি ক্যাম আছে। তো এই ক্যামের থেকে আমাদের মূলত এই সমস্যাটা হচ্ছে। তাই আমি আপনাদেরকে দেখাবো এটা কিভাবে সমাধান করবেন। তো এটা খুব সিম্পল একটা জিনিস। এটা অ্যাকচুয়ালি যদি একবার দেখেন তাহলে যে কোনো লোক এটা করতে পারবেন, এটা বহুত বড় কোনো সমস্যা না। তো আমরা স্টেজ কাউন্টারটা যদি পাতলা করে দেখি তাও দেখতেছি যে না, আমাদের এটা স্টেজের ফিডব্যাকের টান ঠিক হয় নাই। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হবে, যে স্টেজ কাউন্টারের পাশে যে 3 মিলি নাটটা আছে, অর্থাৎ এখানে 3টি নাট থাকে, তো 3টি নাট আমাদেরকে লুজ করে নিতে হবে। 3টি নাট লুজ করে আমাদের মেশিনটি যেহেতু সামনের দিকে ঘুরে, অর্থাৎ অপারেটরের দিকে আমাদের মেশিনের পুলি ঘুরে প্লেন মেশিনের মতো, তাহলে সেক্ষেত্রে আমাদের ক্যামের যে প্রথম নাটটি আছে এই নাটটি আমরা বাইর করে নেব। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে যে কোনো মেশিনের যদি কোনো নাট, অর্থাৎ যে মেশিনটা যেদিকে ঘুরে সেদিক থেকে প্রথম যে নাটটা থাকবে সেটাই আমাদের গ্যাপের নাট থাকে। তো বিশেষ করে এই জিনিসটা আপনারা সকলেই জানেন। তো আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের এই ক্যামের যে 3টি নাট আছে, 3টি নাটের প্রথম যে নাটটা, অর্থাৎ আমার মেশিনটি যখন আমি সামনের দিকে ঘুরাবো তো ঘুরানোর সময় প্রথম যে নাটটা, এখানে 3টি নাটের পরিবর্তে আমরা প্রথম নাটটি খুলব। প্রথম নাটটি খোলার পরে ভিতরে যে মেন শেপটি দেখতে পাচ্ছেন এই মেন শেপের সাথে একটি মার্ক করা থাকবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে বেল টাইমিংয়ের সাথে যে মেন শেপটি আসছে ওই মেন শেপের মাথায় একটি মার্ক করা আছে। এই মার্কের মধ্যে আমরা ক্যামের নাটটি খুলে
অ্যাডজাস্ট করে লাগিয়ে দিব, অর্থাৎ এই নাটটি বাইর করে আমরা ভিতর থেকে দেখে নেব যে কোথায় মার্কটা আছে। তো যেখানে আমরা মার্ক পাবো সেখানে আমরা এই নাটটা ভালোভাবে টাইট করে দিব। তো ভিউয়ার্স, এইভাবে আপনারা যদি করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের ফিডব্যাকের টাইমিংটা একুরেটভাবে হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন বর্তমানে আমার মেশিনের ফিডব্যাকটি একুরেটভাবে কাজ করতেছে, অর্থাৎ আমার নিডল বারটি যখন উপর দিকে উঠতেছে তখন প্লেটের নিচে থেকে আমার ফিডব্যাকটি উপর দিকে উঠতেছে, এবং নিডল যখন সম্পূর্ণ উপরে উঠতেছে তখন আমার ফিডব্যাকটি সামনের দিকে গিয়ে আবার প্লেটের নিচে নেমে যাচ্ছে। তো এভাবে যদি থাকে তাহলে আমাদের একুরেট নিয়মে আমাদের ফিডব্যাকটির টাইমিংটা হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা বুঝতেই পারলেন যে আমি ফিডব্যাকের টাইমিংটা কীভাবে করলাম। তো বিশেষ করে আপনারা যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন তা আপনারা নিজে দেখবেন এবং কি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। যারা এই বিষয়ে অবগত না তাদেরকে অবগত করবেন, এবং কি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি আমার ভিডিওতে লাইক করবেন, এবং কি আপনাদের মতামত জানাবেন। আপনাদের যে কোনো মতামত আমাদের কাছে গ্রহণযোগ্য। আমরা যথাসত্ত্বেও আপনাদের মতামতের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে ঘন্টা আইকন বেলটি আছে সেটি বাজায় রাখবেন। তাহলে আমরা এই ধরনের যে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি সেই ভিডিওগুলো আপনার মোবাইলে বা কম্পিউটারে নোটিফিকেশন হিসেবে সবার আগে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।